এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড, এটা একদম ভুয়া। একসময় যা ছিল বিএনপির দুর্ভেদ্য দুর্গ, সেই কুমিল্লায় এখন বইছে পরিবর্তনের হাওয়া। দলের অভ্যন্তরীণ কোন্দল, বিদ্রোহী প্রার্থী আর আইনি জটিলতায় টালমাটাল বিএনপির নির্বাচনী সমীকরণ। এই সুযোগে ফাঁকা মাঠে গোল দিতে প্রস্তুত জামায়াত এনসিপি জোট। জেলার 11টি আসনের মধ্যে অন্তত 6টিতেই ঘাম ছুটছে ধানের শীষের প্রার্থীদের। আমরা এখন এক দেশ বলবো, যে দেশে চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার থাকবে। 1991 কিংবা 2001 কুমিল্লার নির্বাচনী ইতিহাস মানেই ছিল বিএনপির একচ্ছত্র আধিপত্য। তবে 2026-এর নির্বাচনী বাস্তবতায় সেই চেনা চিত্র এখন অনেকটাই ধূসর। জেলার 11টি আসনের মধ্যে 6টিতেই পরাজয়ের শঙ্কায় ভুগছে বিএনপি। কোথাও বিদ্রোহী প্রার্থী কাঁটা হয়ে দাঁড়িয়েছেন, আবার কোথাও হেভিওয়েট প্রার্থীরা পড়েছেন নির্বাচন কমিশনের লাল কার্ডের মুখে। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, ঠিক তেমন ভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। দেবিদ্বার নাঙ্গলকোট অর্থাৎ কুমিল্লা 4 ও 10 সবচেয়ে নাটকীয় পরিবর্তন কুমিল্লার এই দুই আসনে। দেবিদ্বারে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি এবং নাঙ্গলকোটে আব্দুল গফুর ভূঁইয়া অযোগ্য ঘোষিত হয় মাঠ এখন কার্যত ফাঁকা। দেবিদ্বারে 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং নাঙ্গলকোটে জামায়াত নেতা মাওলানা ইয়াসিন আরাফাত এখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পথে। আবার যারা ব্যালট বাক্স চিন্তা করছেন, আপনারা সাবধান হয়ে যান। হোমনা, লাকসাম ও চান্দিনা তথা কুমিল্লা 2, 9 ও 7 ভেতরের শত্রু যখন বাইরের চেয়েও ভয়ঙ্কর। কুমিল্লা 2 আসনে মরহুম MK আনোয়ারের উত্তরসূরি সেলিম ভূঁইয়ার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন আব্দুল মতিন। 9 নম্বর আসনেও একই দশা। সাবেক এমপি কন্যা সামিরা আজিম দোলার বিদ্রোহে বেকায়দায় দলীয় প্রার্থী আবুল কালাম। চান্দিনাতেও আতিকুল ইসলাম শাওনের বিদ্রোহী প্রার্থিতা দুশ্চিন্তা বাড়াচ্ছে ডক্টর রেদওয়ান আহমেদের। স্থানীয়রা বলছেন, বিএনপি নিজেদের মধ্যে যে অনৈক্য, সেটা সাধারণ ভোটারদের দ্বিধায় ফেলছে। এর সরাসরি সুবিধা পাচ্ছে জামায়াত। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামায়াত এনসিপি জোটের প্রতি এক ধরনের ঝোঁক দেখা যাচ্ছে। এই ধরনের কূটতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না, বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব। 14 গ্রাম কুমিল্লা 11 জামায়াতের এই পুরনো ঘাঁটিতে এবারও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শক্ত অবস্থানে। যদিও বিএনপি তরুণ প্রার্থী কামরুল হুদাকে দিয়ে চমক দেখাতে চায়, তবে সাধারণ ভোটারদের মুখে ভিন্ন সুর। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। 1, 3, 5, 6 এবং 8 নম্বর আসনে খন্দকার মোশাররফ হোসেন বা মনিরুল হক চৌধুরীর মতো অভিজ্ঞরা এখনো বিএনপির হাল ধরে রেখেছেন শক্ত হাতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে, কুমিল্লার এই ভোটযুদ্ধ তারই এসিড টেস্ট। ধানের শীষ কি পারবে তার দুর্গ রক্ষা করতে, নাকি দাঁড়িপাল্লা আর উদীয়মান শক্তির দাপটে বদলে যাবে কুমিল্লার মানচিত্র, সেটি এখন দেখার বিষয়। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।